আসসালামু আলাইকুম। কিতাব সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। তো আজকে আমরা সিলেটের বিখ্যাত একটা বা ফেমাস একটা চাটনি বা ভর্তা যে যেটা হয় নষ্ট বানাইমো। তো এখানে আমি ফার্স্টে লাই পাতা বালার দিকে ধুইয়া ক্লিন হয়ে রাখছি। আর এটা কিন্তু এবারে ফ্রেশ লাই পাতা আমার বইনাইজন। তো তারা খেতর আর কি কোনো সার ছাড়াইতে ফলাইছেন। তো খাইতে কিন্তু যে মজাও লাগছে তে আর আপনার লগে শেয়ার হইলে তো দিতে পারে ফার্স্টে আমি লাই পাতারে বেলাটিকে ছোটো ছোটো করে খাইতে নিলাম। তো লাই পাতা আমার খাটো হয়ে গেলে এখানেও কেতা কেতা ইনগ্রেডিয়েন্টস দিই তো আপনারা দেখতেও পারবা। তো লাই পাতা প্রায় খাটো হয়ে গেছে। এখন আমি একটা বাটির মাঝে লইলাম। তো একটা বাটির মাঝে লইয়া এখন আমি একটু লবণ দিয়ে আর কি লাই পাতাটারে মাখাইয়া তৈম। তো লাই পাতাটারে মাখাইয়া তৈলে লাই পাতাটা একবারে যা পানি আছে লাই পাতার সব পানি বাড়াই যাইব আর জোর জোর হইব আর কি। পরে সিফিয়া লইলিম। তো এখান থেকে পারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিছি। তো চাটনিত বড় পেঁয়াজ বেশি হইলে মানে খামড়ে খামড়ে চাটনির ভাত খাইলে আর কি ভাতর খামড়ে খামড়ে যদি পেঁয়াজ পড়ে খাইতে কিন্তু ভালোও লাগে। তো ফার্স্টে আমি একটা বড় পেঁয়াজ নিছি আর নিছি কেন বড় বড় দুইটা মরিচ আর দিম কেন 4-5টা শুকনা মরিচ। তো দিতে পারে আমি ফাটতাম পারি না বাট জেলা ভারী হলেও তো দিতে পারে আমি কেন শুকনা মরিচ দিয়েছি 4টা আর কাঁচামরিচ দিয়েছি 2টা আর বড় একটা পেঁয়াজ যখন বালা টিক লাই পাতারে কুচলিয়া লাই পাতারে যে এক্সট্রা পানিও গুনতা ফালাই দিমু। ফালাইলে কিন্তু হইব চাটনিটা জোর হইব আর খাইতেও মজা লাগবো। একবারে বালার যা শক্তি আছে সব শক্তি দিয়ে চিফিয়া ফালানি লাগবো। আর যদি পানি থাকে লাই পাতার চাটনি খাইতে মজা লাগে না। তো দিতে পারে এগুলাখান আমি চিফিয়া নিছি। ওখান চাটনি মাখানির পালা কেন আমি আমার পরিমাণ মতো লবণ দিলেইছি। তখন বালাটিকে পেঁয়াজ মরিচে বালাটিকে ময়ান দিয়ে কেন আমি আগের থেকে মানে রুই মাছের লেঙ্গুর বাইসা রাখছি। তো ওখানটা দিলেইছি দিয়া বালাটিকে মাখাই আনি। চাটনির মজাও আর মূল কারণ হইল চাটনি যত মাখাইবা তত মজা। তো তেস্তা পারে আমি কিলাখান মাখাই আনি আমার খাইতে কিন্তু যে মজা হয়েছিল দেখো কত সুন্দর লুকাইছে আর খাইছি কিন্তু পেট বইরা ভাত মাথা নীলাখান চাটনি থাকলে কিন্তু পেট বইরা ভাত খাওয়া যায়। তো আজকের মতো সব ভালো থাকা সুস্থ থাকা। আল্লাহ হাফেজ।